মুহূর্তে আমরা আছি সিলেটের কানাইঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের উজান বীরদল গ্রামে এবং এখান থেকে সরাসরি আমরা দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। এবং যারা দেখছিলেন এই লাইভটি, মুনতাহাকে আসলে এক সপ্তাহ ধরে যে সকলের ইচ্ছা ছিল যে মুনতাহা যেন ফিরে আসে জীবিতভাবে, কিন্তু আসলে মুনতাহার জীবিত ফিরে আসেনি। তো জানিতে চাই যে মুনতাহার যে লাশটি কানাইঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পাশাপাশি গতকালকে মার্জিয়া বেগমকে আটক করা হয়েছে এবং আজকে সরাসরি ঘটনাস্থল থেকে মার্জিয়ার মা যিনি ভিক্ষা করতেন আলিফ জান, তাকে আটক করা হয়েছে এবং তারা দুজনই এই মুহূর্তে কানাইঘাট থানা পুলিশের হেফাজতে আছেন। এবং এই যে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এবং এই খবরটি আমরা দেখেছি যে বিগত এক সপ্তাহ ধরে কানাইঘাটের সাংবাদিক বৃন্দ এবং অনলাইন প্রিন্ট টেলিভিশন সাংবাদিক এবং আজকেও দেখেছি আমরা এই ঘটনা শোনার পর সিলেট থেকে স্যাটেলাইট টেলিভিশনের বিভিন্ন সংবাদকর্মীরা আসছেন। এবং এই যে একটি ঘটনা ঘটেছে কানাইঘাটের যে উজান বীরদলে, এই যে ঘটনাটি ঘটেছে এটি আসলে পুরো শুধু উজান বীরদল কিংবা কানাইঘাট নয়, পুরো সিলেট এবং বাংলাদেশের যারা প্রবাসীরা রয়েছেন তারা প্রবাস থেকে বারবার খবর জানতে চাচ্ছিলেন যে আসলে মুনতাহাকে কি পাওয়া যাবে, মুনতাহাকে যেন জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। অনেকে অনেক পুরস্কারের ঘোষণা করেছিলেন, কিন্তু আসলে কোনো কিছুই আর মুনতাহাকে ফিরিয়ে আনতে পারেনি। মুনতাহার মৃত্যু হয়তো বা এভাবেই আসলে মৃত্যু হবে এরকমটা মানতে পারেননি মুনতাহার বাবা সহ এলাকাবাসী সহ সকলেই। এবং আমরা দেখছি যে ভোর 4:30টার দিকে আমি যখন খবরটি পাই তখন ফেসবুকে আমি পোস্ট করি এবং সিলেট শহর থেকে সরাসরি চলে এসেছি এই উজান বীরদলে। এবং এখানে এসে মানুষের যে আহাজারি, মানুষের যে কষ্ট কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তবে বিশেষ করে যিনি মার্জিয়া রয়েছেন এবং মার্জিয়ার মা আলিফ জান, তারা দুজন কিন্তু ধরা পড়েন, বিশেষ করে তাদের সিমে যে ফোনের কলের কারণেই তারা ধরা পড়েন এবং তাদের যে গতিবিধি চলাফেরা এলাকাবাসীর কাছে সন্দেহ মনে। আমরা একটু ঘটনা তো গত 3 তারিখ রবিবার এই সোনাপুর ফাতিমাতু যারা মহিলা মাদ্রাসার জলসা ছিল, এই জলসা থেকে ওনার বাবা যখন এই মুনতাহা বেগমকে নিয়ে জলসা থেকে নিয়ে বাজার খরচ নিয়ে যখন বাড়িতে আসছে, তখন তো উনি প্রায় 3টা 3:30টার দিকে তাকে নিখোঁজ। উনি পার্শ্ববর্তী এলাকায় বাড়িতে নিয়ে ওই মুনতাহা বেগমে খেলাধুলা করে। মানুষে মনে করছে যে উনা তো, তার ফ্যামিলিয়ে মনে করছে যে ওনারা তো খেলাধুলায় আছে। সন্ধ্যা 6টার দিক পর্যন্ত যখন খোঁজ না মিলে তখন তারা একটু সন্ধানের দিকে তাকাইয়া মাইকিং করে অ্যালাউন্স করিয়া যখন না পায়, তখন তো আজকে প্রায় 9 দিনের মাথায় গতকালকে এই শনিবার ছিল, গত শনিবার দিনগত রাত্রে এই STV নিউজের একজন সাংবাদিক ভাই আসছিলেন বেলা 3:40টার সময়। আসিয়া যখন এইগুলা একটু তদন্ত করেন, তখন এই আলিফ জানের ঘরে এই খুনি মার্জিয়ার মা আলিফ জানের ঘরে ঢুকিয়ে একটু জিজ্ঞাসা করায়, ওনার কাছে একটু ফোন টেকিং করিয়া যখন দেখা গেছে যে উনি এই যে ফোন টেকিংয়ে যখন দেখা গেছে যে উনি চিটাগাঙ্গের একজন লোকের সাথে কথা বলছিল, তখন ওই সাংবাদিক ভাই এই চিটাগাঙ্গের লোকের সাথে কথা বলার সাথে গিয়া এখানে একটু সন্দেহবাচক বিষয়টা বাজার কারণে পার্শ্ববর্তী যে খালটা দেখছেন, এই খালের মধ্যে এই যে খালের মধ্যে গিয়া এই আলিফ জান লাফ মারি লেমেছিল, লামিয়া এখান থেকে ফেক এইভাবে আগলাইয়া বলছে যে দেখেন এখানে কিছু নাই। তখন এই সাংবাদিক ভাই এবং আমরা সহ এখানে এই জন্য সন্দেহ করি যে তখন পুলিশে ফোন দেওয়ার পরে তখন এই খুনি মার্জিয়াকে যখন আটক করা হয়, তখন এই খুনি মার্জিয়ারে যখন আটক করা হয় তখন ওনার জমানবন্দির মাধ্যমে দেখা গেছে যে উনি খুনি শিওর। তখন এই কথার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না, কথার মধ্যে কোনো মিল পাওয়া গেছে না, ওনার মাঝে একটু সন্দেহ ভাব মারছে। তখন সন্দেহ ভাব যখন মারছে, তখন রাত্রে প্রায় 3:30টার সময় এই খুনি মার্জিয়ার মা আলিফ জান বেগমে উনার এই ঘরের পাশে এই যে কদম গাছ আছে, এই কদম গাছের নিচে এই খালের মধ্যে এই কদম গাছের নিচে এই খালের মধ্যে এই ফেকের মধ্যে এই বাচ্চাটা ছিল। তখন রাত্রে অনুমানিক 3:30টার সময় ওই বাচ্চাটা ওই ফেকের ভিতর থেকে বার করিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে গিয়েছিল। এই বাচ্চাটা নিয়ে যখন এইখানে যায়, তখন এই বাড়ির আরেকজন লোক ছিল, এই ওনার নাম আব্দুল ওয়াহিদ মোটর, উনি দেখে পেয়েছেন, ওনার পুকুরে পালাইবার জন্য চেষ্টা করছিল। তখন উনি যখন দাঁড়িয়ে দিয়েছিল যে এইখানে রাখ, এই সময় এই রোডের মধ্যে এই মোড়ের মধ্যে এই লাশটা রাখিয়ে
এই মনের মধ্যে লাশটা রাখি উনি দৌড় দিয়ে এইদিকে যায়। তখন আমি আমার ঘর থেকে বের হইয়া দৌড় দিয়ে আসিয়া এই মহিলাকে এখানে আটক করি। আটক করার পরে এখানে থানা, জি এখানে আসিয়া পাইছি যে এই বাড়ির আমার আব্দুল ওয়াহিদ মোটরসা আর এবং আমি আইয়া এখান থেকে ওনাকে আটক করিয়ে এখানে একটু নিরাপত্তা রাখিয়ে আমি পুলিশকে ফোন দিয়ে যখন প্রশাসন আসছে তখন এই খুনি মার্জিয়ার মা আলিফ জান এবং ওই আলিফ জানের মা কুতুব জান ওদেরকে আটক করিয়া তারাতে নেওয়া হয়। এখন তো সমস্ত তো যখন দেখা গেছে তখন তো এই খুনি মার্জিয়া এটাই 100% শিওর। লাশটা আমরা দেখছি প্রায় জ্বলে পুড়ে, যে লাশটা এই যে জ্বলে পুড়ে বলতে এই যে খালো পেকের মধ্যে খালো পেক এবং তার যে শরীর খালো পেক দিয়ে ঢাকা, এইদিকে পালাইল গোলার মধ্যে এটা এই যে ছোট বাচ্চাটা কি এমন করেছিল যে তাকে, এটার মাঝে তো কোনো ধরনের কোনো দোষ নাই। এটা হলো গিয়ে এই যে মার্জিয়া খুনি মার্জিয়া যেটা এটা ওনার সাথে এই যে বাচ্চাটা টিউশনি পড়তো ওনার সাথে আগে ওনার সাথে টিউশনি পড়তো এবং উনি কানাইঘাট বাজারে যাইতে আইতে ওনার ফ্যামিলির সাথে কথা বলিয়া ওকে নিয়ে যাইতো বাজারে ওনার সঙ্গী মনে করিয়া। কিন্তু এইরকম তো সন্দেহ এখানে ছিল না। অন্যদের ওনার আত্মীয় স্বজনের যে সন্দেহ বাইরা অনেকের ছিল, অনেক দিকে বাইরে খোঁজ নিচ্ছে, কিন্তু এখানে তো খোঁজ নেওয়ার কোনো প্রশ্নই আছে না। কি স্বামী বিবাহ হয়েছিল, মার্জিয়া বিয়ে হয়েছিল? হ্যাঁ, এক বিবাহ হয়েছিল, এইদিকে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। উনি স্বামীকে মারিয়া ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন। মার্জিয়া এবং মার্জিয়ার মা কয়জন এখানে থাকতেন? তারা মার্জিয়া এবং মার্জিয়ার মা এবং মার্জিয়া নানি তিনজন, এই তিন মহিলা। মার্জিয়ার মা হচ্ছেন আলিফ জান। এখন প্রশ্নটা হচ্ছে যে মার্জিয়ার এই যে ঘটনা, জি এই ঘটনা যে তিনি এমনি চলাফেরায় কিরকম ছিলেন বা মারামারি বা তার সবসময় না, এটা তো কোনো ধরনের মন মানসিকতা ওদের দেখা যেত না। নম্র ভদ্র হিসাবে থাকতো। এইখানে যেটা গ্রাম সমিতি আছে ওখানে উনি চাকরি করে হিসাবে তো এই এলাকায় উনি বাস করে, বা আমরা এলাকার মানুষ তো ওদের কোনো ব্লাডের মানুষ এই দেশে নাইও হয়তো বলতে চলে। আমরা এলাকার মানুষ তো ওদেরকে অনেক সহযোগিতা করিয়া আমরা এখানে ওদেরকে জায়গা দিয়েছি। আমরা ওদেরকে এই গ্রামবাসী অনেক সহযোগিতার বিনিময়ে এই খাস জায়গাতে আমরা জায়গা দিয়েছি, কিন্তু আমরা তো মনে করি নাই যে এই ধরনের। আলিফ জান কি ভিক্ষা করতেন? হ্যাঁ, ভিক্ষা করতো। ওনার নানির নাম কুতুব জান, উনিও ভিক্ষা করতো। আর উনির মা আলিফ জান উনিও ভিক্ষা করতো। আর মার্জিয়া ভিক্ষা করে নাই, ওই যে অনেক সংস্থায় বিভিন্ন লেখাপড়া করেছে, সম্ভবত ম্যাট্রিক দিয়েছে। বলেছেন আসলে তারা কেউ কিছু বুঝতে পারেননি এরকম একটি ঘটনা ঘটবে। আমরা কিছুক্ষণের মধ্যেই মার্জিয়া যে গড়ে থাকতে, দুঃখিত, মুনতাহার যে গড় আছে সেই গড়ে আমরা যাব এবং এই মুহূর্তে মুনতাহাকে হত্যা করার অপরাধে অভিযুক্ত তাদের পেছন গেট, অর্থাৎ যে মার্জিয়া যারা থাকতেন তাদের যে অভিযুক্ত, যে যারা মুনতাহাকে হত্যা করেছেন, যে অভিযোগ এসেছে মার্জিয়া এবং মার্জিয়ার মা, তারা দুজনেই কিন্তু একই বাড়ির ছিলেন, তাদের একই বাড়ি এবং এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন এবং তাদের এই যে পরিবারে সুখের মাতম নেমে এসেছে। এলাকাবাসী অনেকেই মার্জিয়ার মা এবং আলিফ জানকে ঘটনাস্থলেই তারা শাস্তি দিয়ে মেরে ফেলতে চাইছিলেন, তবে এলাকাবাসী বলছেন যে আসলে আইন হাতে তুলে নেওয়া যাবে না, সেজন্য তাদেরকে আইনের আওতায় দেওয়া হয়েছে। এবং সময় যত যাচ্ছে চতুর্দিক থেকে মানুষ আসছেন এবং জানার চেষ্টা করছেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এই জায়গাটি অবৈধভাবে দখল করে মার্জিয়ার পরিবার সেখানে বসবাস করার চেষ্টা করছে এবং এই গ্রামের অনেক মানুষ এবং এই মার্জিয়ার পরিবারে অনেক আগন্তুক ছেলেপেলে, অর্থাৎ গ্রামের উঠতি বয়সী কিছু বখাটে ছেলেপেলে এখানে এসে আড্ডা দিত। কিন্তু একটা পর্যায়ে তারা প্রতিবাদ করলে এই মার্জিয়া তার কিছু গ্যাং লিডার রয়েছে, কিছু গডফাদার রয়েছে, এই গডফাদাররা থানা পুলিশের ভয় দেখিয়ে এবং মামলার ভয় দেখিয়ে এই এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। দীর্ঘ দিনের একটা জিম্মি দশা থেকে এই এলাকার মানুষ আজকে মুক্ত হলো। তাদের যে এই যে পানি চলাচলের বহু জায়গা আমরা শুনেছি যে পার্শ্ববর্তী বিভিন্ন বিলের পানি এই জায়গা দিয়ে যায়, কিন্তু তাদের এই পানি যাওয়ার জায়গাটি বন্ধ করে মার্জিয়া অবৈধভাবে এখানে বসবাস করে। এবং সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য হচ্ছে, মার্জিয়ার অন্ততপক্ষে 10-15টা সিমের তথ্য আমি পেয়েছি এবং সে এক একটা সময় এক একটা সিম ব্যবহার করে এবং বহু পুরুষের সাথে তার যোগসাজশ রয়েছে। এবং সর্বশেষ আমরা গতকালকে যে রিপোর্টটা করেছি সেই রিপোর্টটার আলোকে আমাদেরকে অনেক থ্রেট করা হয়েছে কমেন্টের মাধ্যমে, তার বিভিন্ন বাহিনী দিয়ে। এবং
সে কিন্তু সর্বশেষ এই এই মুনতাহার মরদেহটি সরানির জন্য বিভিন্ন চেষ্টা চালায়, কিন্তু এলাকার মানুষ সতর্ক এবং প্রশাসন সতর্ক থাকার কারণে পারেনি। অর্থাৎ মঙ্গলবারে সে এই বাড়ি থেকে বের হয়ে একটি বৈঠক করে, সে বলেছে চারখাইতে, আমরা জেনেছি সে অন্য জায়গায় গোপন একটা বৈঠক করেছে তার সাঙ্গবাঙ্গদেরকে নিয়ে। এই হচ্ছে মূল ঘটনা। আমরা পরিবারের সামনে যাব, ঘটনাস্থল যেখান থেকে মার্জিয়া নিখোঁজ হয়েছে আমরা সেখানে যাব। রবিবারে এই মুনতা নিখোঁজ হয়েছে। আমরা এলাকার মানুষ সবে খুঁজাখুঁজি করছি, বিভিন্নভাবে মানুষে বিভিন্ন কথা কইতে, সারাটা বাংলাদেশের মানুষে হাই হুতাশ কতরা। এই যে মার্জিয়া গত বছর আমরা এই গ্রামের মানুষ আইছিলাম এই গড়দুয়ার যাইতা দুর্নীতির কারণে গড়দুয়ার বাঙ্গিয়া ফেলানি লাগে, আমরা এই হুমকি টুমকি দিয়া হামলা দিয়া আমরা সরানি হয়েছে। তাই একটা গ্যাং আছে যার কারণে তাই এত হুমকি দে। এই যে আব্দুল্লাহ মোটর, তিনি এই যে সাংবাদিকেরা আইয়া আশ্রক্ত যারা বক্তব্য নিছেন তাইরে আটক করাইছেন। আটক করানোর পরে তাই ওইছে কিতাত এই মার্জিয়ার মার হাই হুতাশি উঠিছে। আব্দুল্লাহ মোটর এবং মুনতার বাপ শামীম মাহমুদ তারা তারাত আসলা 2:30টার সময় ইয়া দেখুন এই যে আলিফজান মার্জিয়ার মা তাই বোনও চেয়ারও তাইরে চেয়ারও বোনও দেখে তারা সুন্দর আসছে। আব্দুল্লাহ মোটর বাড়িতে খানা খাওয়াত গেছে, খানা খাইয়া বারোইয়া দেখুন তাই সামনের লাইটটা এই বাল্বটা অফ করে লইছে। অফ করা দেখিয়ে তাইনও তান ঘরের লাইটটা অফ করছে। ঘরের লাইটটা অফ করিয়া তাই সাদ্দর এখান উলিয়া আন্দাইর ভাবে আইসেন। আইয়া এই জায়গাতে এই যে লাস্ট যেখানে আনো ওই জায়গাতে গাছের আউলে উবাইছেন। দেখুন এই যে আলিফজান মার্জিয়ার মা এই জায়গাটা কি লাশটা এইভাবে ধরিয়া এই পুষ্কুণ্ড দিয়ে নিয়া ফেলানির চেষ্টা করতেও না এই আব্দুল্লাহ মোটরে এই লাইট মারছেন, মারিয়া যেমনি চিৎকার দিছেন তাই লাশটা রাস্তাত ফেলাইয়া তাই দৌড়িয়ে করে যাইতে চাইছে। আব্দুল্লাহ মোটরে তাবলা মারি ধরছেন, দৌড়ায় আর শিখে আমরা এলাকার ড্রাইভার মানুষ আইছি। আইয়া দেখছি যে তাই ফেকুড়া ওই যে কাঁচরা ফেকতাকে তুলছে, ফেক লইয়া তুলছে বুঝছেন। মার্জিয়াকে পুঁতে রাখা, দুঃখিত, মুনতাহাকে পুঁতে রাখা হয়েছিল এবং আজকে মার্জিয়ার মা আলিফ যান কিন্তু এখান থেকে বুররাত এখান থেকে তাকে সরে নিয়ে পুকুরে ফেলার চেষ্টা করেছিলেন। এবং ঠিক তখনই কিন্তু যেহেতু সকলেই আগ থেকেই তাদের এই গতিবিধি এবং কথাবার্তা লক্ষ্য করছিলেন, তখনই তারা থানা পুলিশকে ফোন দিয়েছিলেন এবং এলাকাবাসী লাইট মেরে এখানে একজন মোটর আছেন আব্দুল ওয়াহিদ মোটর নামে পরিচিত, তিনি লাইট মারেন এবং হেলাল নামে একজন তিনি উদ্ধার করেন। এই পুকুরে লাশটি খাল থেকে তুলে এনে এই পুকুরে ফেলার চেষ্টা করছিল আলিফ যান এবং আলিফ যান সে চেষ্টায় ব্যর্থ হয় এবং জনগণের হাতে ধরা হয়। তখন বুধ রাত প্রায় 4টা বাজে।